দর্শক, ঈদের টানা সরকারি ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, ঈদের টানা ছুটিতে পর্যটকদের কেমন ভিড় দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? মিতু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঈদের এই ছুটিতে যে লম্বা ছুটি পেয়েছে পর্যটকরা, তারা কিন্তু আসলে এই ছুটিতে কুয়াকাটা ঘুরতে এসেছেন, অর্থাৎ ঈদ আনন্দ উপভোগ করার জন্য তারা এসেছে। দেশের দ্বিতীয় সমুদ্র সৈকত এই কুয়াকাটা সমুদ্র সৈকত কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। এখন প্রচন্ড রৌদ্র রয়েছে, রৌদ্রের মধ্যে কিন্তু পর্যটকরা এই সৈকতে নেমে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের আনন্দ উপভোগ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন সমুদ্র সৈকতে তারা কিন্তু আসলে এই সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে তারা আনন্দ উন্মোদনে মেতে রয়েছেন। কেউ কেউ কিন্তু ওয়াটার বাইক নিয়ে গভীর সমুদ্রেও যাচ্ছে। আর এই যে প্রত্যেকটি পর্যটন স্পট, অর্থাৎ কুয়াকাটা আশেপাশে যে পর্যটন স্পট গুলো রয়েছে, বিশেষ করে মির্চিপাড়া বৌদ্ধ বিহার, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, এরপরে পশ্চিম দিকে রয়েছে লেবুর বন, পূর্ব দিকে গঙ্গামতী কাউয়ারচর, প্রত্যেকটি স্পটে কিন্তু পর্যটকদের বিচরণ রয়েছে। এবং এই পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে। পাশাপাশি থানা পুলিশ কিন্তু দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত এই ঈদের তৃতীয় দিনেও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। বলা যাচ্ছে যে তারা যে ঈদ আনন্দ উপভোগ করার জন্য এখানে এসেছেন, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের সেই আনন্দ তারা উপভোগ করতে পারছেন। আর এছাড়া হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে কুয়াকাটা যে হোটেলগুলো রয়েছেন প্রত্যেকটি হোটেল কিন্তু আসলে শতভাগ বুকিং রয়েছে। আজকে যদি নতুন করে কোনো পর্যটক কুয়াকাটা আসেন, তাদের কিন্তু আসলে হোটেলে কক্ষ পেতে বেগ পেতে হবে। অর্থাৎ আজকে আমরা যতটুকু জেনেছি, তারা বলেছেন যে আসলে হোটেলের পক্ষ থেকে কিন্তু আসলে আজকের পর্যটক বের হবেন না, অর্থাৎ রুম কিন্তু খালি হবে না। নতুন করে পর্যটক ঢুকলে কিন্তু আজকে তাদের অনেকটা বেগ পেতে হবে। এছাড়া এই প্রত্যেকটি পর্যটন স্পট তো নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি এই 0 পয়েন্টেও কিন্তু আসলে সিসিটিভির আওতায় আনা হয়েছে। বলা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন আগত পর্যটকরা। কিন্তু এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।